শুভ সকাল। আজ ৯ জ্যৈষ্ঠ ১৪৩১, ইংরাজির ২৩শে মে ২০২৪। দক্ষিণ ভারতের কেরল রাজ্যের মালাবার উপকূলে অবস্থিত কোঝিকোড বন্দর, যার আদি নাম ছিল কালিকট বন্দর, ২৩শে মে ১৪৯৮ উত্তমাশা অন্তরীপ হয়ে এই কালিকট বন্দরে উপস্থিত হন পর্তুগিজ নাবিক ভাস্কো ডা গামা। জন ক্লার্ক মার্সম্যানের সম্পাদনায় ১৮১৮-র ২৩শে মে প্রকাশিত হয় প্রথম বাংলা সংবাদপত্র সমাচার দর্পণ। পত্রিকাটি ধর্মীয় বিতর্কে না জড়িয়ে খ্রিস্টান মতবাদের প্রতি পক্ষপাত দেখাত। তিস্তা উপত্যকার চা বাগান দার্জিলিংয়ের এক গোর্খা পরিবারে ২৩শে মে ১৯২০ জন্মগ্রহণ করেন ডাক্তার মণিকুমার ছেত্রী। চিকিৎসা ক্ষেত্রে তাঁর অবদানের জন্য তিনি বহু সম্মানে ভূষিত হয়েছিলেন। ১৯৭৪ খ্রিস্টাব্দে ভারত সরকার তাঁকে পদ্মশ্রী সম্মানে ভূষিত করে। তবলা, পাখওয়াজ ও নানান যন্ত্রবাদনে পারদর্শী ছিলেন রাধাকান্ত নন্দী। আজ তাঁর জন্মদিন। ২৩শে মে ১৯২৮ বর্তমান বাংলাদেশের বরিশালে তিনি জন্মগ্রহণ করেন। সিনেমার গান, জলসার আসর, রেকর্ডের গান, বহু বিশিষ্ট গায়কের গানে সঙ্গত করে তিনি খ্যাতি অর্জন করেছেন। নরওয়ের স্বনামধন্য নাটককার, যিনি বাস্তববাদী নাটকের সূত্রপাত করেছেন, তিনি হেনরিক ইবসেন। তাকে আধুনিক নাটকের জনক বলা হয়। তার অন্যতম নাটকগুলি হল আ ডলস হাউস, পিলার্স অফ সোসাইটি, ঘোস্ট, অ্যান এনিমি অফ দ্য পিপল ইত্যাদি। আজ তাঁর মৃত্যুদিন। সময়টা ১৯০৬। ভারতের বিশিষ্ট ঐতিহাসিক ও প্রত্নতত্ত্ববিদ রাখালদাস বন্দ্যোপাধ্যায়ের আজ মৃত্যুদিন। ২৩শে মে ১৯৩০ ৪৫ বছর বয়সে কলকাতার কালীঘাট অঞ্চলে তিনি প্রয়াত হন। তাঁর উল্লেখযোগ্য বইগুলি হল পাষাণের কথা, ব্যতিক্রম, পক্ষান্তর, ধর্মপাল, প্রাচীন মুদ্রা ইত্যাদি। বাংলা চলচ্চিত্র ও মঞ্চের অন্যতম অভিনেতা গঙ্গাপদ বসু। মঞ্চে অভিনীত তাঁর উল্লেখযোগ্য চরিত্র রক্তকরবী নাটকে অধ্যাপক, ছেঁড়া তারে হাকিমুদ্দি, পথিক নাটকে কুটিল এক ধনবান ব্যক্তি। তিনি প্রায় ১০০টি চলচ্চিত্রে অভিনয় করেছেন, যেমন ছিন্নমূল, নাগরিক, নিষিদ্ধ ফল, অযান্ত্রিক, দাতাকর্ণ, জলসাঘর, নিশিপদ্ম ইত্যাদি। আজ তাঁর মৃত্যুদিন। সময়টা ১৯৭১। স্বদেশী ও খিলাফত আন্দোলনে যুক্ত রাজনৈতিক ব্যক্তিত্ব প্রভাস রায়ের আজ মৃত্যুদিন। ২৩শে মে ১৯৯১ তিনি প্রয়াত হন। পশ্চিমবঙ্গের বামফ্রন্ট সরকার তাঁর স্মৃতির উদ্দেশ্যে দক্ষিণ ২৪ পরগনার আমতলায় প্রভাস রায় ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং সেন্টার স্থাপন করেন। সকলকেই আমার আনত প্রণাম।